হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তোমাদের সবাইকে ওয়েলকাম মধুরিমা ঘোষ চ্যানেলে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে একটু দুপুরবেলা থেকে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, রুটি তরকারি, টুকটাক কাজ ছিল তো সেগুলোও সেরেছি। তো তারপরে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম। তো একেবারে রান্নাঘরে নিয়ে যাব যে কি হচ্ছে দুপুরবেলা। আজকে হচ্ছে 24 তারিখ শনিবার, আর আজকে একটা গৃহপ্রবেশেরও নিমন্ত্রণ আছে দুপুরবেলা, তাই আমি আর শুভজিৎ ঘরে খাবো না, আমরা সেখানে যাব। ঘরে কি রান্না হচ্ছে সেটা তো দেখাচ্ছি, দাঁড়াও। আর আজকে হচ্ছে 1 মাস পূর্ণ হচ্ছে, আমার দিদা মারা গেছে, 24শে জানুয়ারি মারা গেছিল। তো আজকে 1 মাস হচ্ছে। তো তার জন্য মামাবাড়ি থেকে ওই আমার মামার বাড়িতে ওই কীর্তন হয় না, কীর্তন গান বাজনা, যেহেতু আমার দিদা খুব ভালোবাসতো আসলে, তো সেটা রাখা হয়েছে। তো সেখানে একটু যাব সন্ধ্যাবেলা। তো চলো সারাদিনটা কেমন কাটাই শেয়ার করব তোমাদের সাথে। এই যে, আর এই যে অদিতির মাও চলে এসছে, মাঝখানে বাড়িতে চলে গেছিলো, আবার এসছে ওই অপারেশনের জন্য। সোনাক্ষী এখানে ঘুমাচ্ছে। আর রান্নাঘরে ঢুকি কি হচ্ছে দেখি, আগে একটু দেখিয়ে দিই। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে বেগুনও ভাজা হচ্ছে, আর এখানে লোটে মাছ, এটা না লোটে মাছ কাটা ছাড়িয়ে রাখা হয়েছে। আজকে কি হচ্ছে? বেগুন চচ্চড়ি। তুমি এই দিকে আসো, না লাইটটা পড়ছে না। বেগুন চচ্চড়ি, ডাল, লোটে মাছ ঝুড়ি আর সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি। আচ্ছা, তো ওটা হচ্ছে, ওটা ও হয়ে গেছে, পাঁচমিশালিটা হয়ে গেছে। এই যে পাঁচমিশালো তরকারিটা হয়ে গেছে। আচ্ছা, আর হ্যাঁ ভাত রয়েছে, এই যে ডাল রয়েছে, আর ওটা বেগুন চচ্চড়ি আর এটা লোটে মাছের ঝুড়ি বানাচ্ছে। হ্যাঁ, আর অদিতির মা যে এসছিল, মানে ওদের বাড়ির ওখান থেকে প্রচুর সবজি নিয়ে এসছে, শিম, বরবটি, টমেটো, একটু বেগুন, যা যা পেরেছে নিয়ে এসে। আর কি নিয়ে এসছে? মোচা, ভাড়ালি, কলা, না যা যা ওদের জমিতে, মানে ওর বাবা লাগিয়েছে গাছ, সব কিছু মানে অল্প অল্প প্রত্যেকবারই, মানে যখনই আসে বা অদ্বিতীয় যখন বাড়ি যায় ওখান থেকে নিয়ে আসে। আর আরেকটা জিনিসও নিয়ে এসছে, সেটা কি নিয়ে এসছে? কাঁকড়া। হ্যাঁ, ওর বাবা আমার জন্য পাঠিয়েছে না, যেহেতু আমি কাঁকড়া ভালোবাসি, তো সেটা মনে হয় কালকে হবে, তাই তো রোববার হবে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আজকে আমরা থাকছি না তার জন্যে। আর এই যে শাশুড়ি ঠাকুর পুজো দিচ্ছে, এখন 1:15 বাজে। এই যে তো আমাদের মোটামুটি রান্না হয়ে গেছে, এটা হলেই হয়ে যাবে। বাচ্চার ঘর তো, তাই একটু লেট হয় আমাদের, খেতেও একটু, রান্নাও একটু লেটই হয়, আর খেতে আমাদের লেট হয়, এটা আমরা ইউজ টু হয়ে গেছি, অসুবিধা মানে হয় না। এখন একটু স্নানটা সেরে নিই, তারপর স্নান সেরে রেডি হয়ে যাব, না অনেকটা লেট হয়ে যাবে। আর শুভজিৎ একটু বেরিয়েছে, দরকারে আসবে, তারপরে আসলে পরেই আমরা বেরিয়ে যাব। স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছি আমি। সালোয়ার পরে নিয়েছি, শাড়ি পরার ইচ্ছে ছিল, কিন্তু আজকে 2 হুইলার নিয়ে যাচ্ছি, যেহেতু 4 হুইলার নিয়ে যাচ্ছি না, মানে ড্রাইভার অ্যাভেলেবেল পাইনি, তাই জন্যে মানে যাদেরকে আমরা বলি আর কি, তো পাইনি, তার জন্য 2 হুইলার নিয়েই যাচ্ছি। আর 2 হুইলারে শাড়ি পরলে একটু শুভজিতের প্রবলেম হয়, মানে একদিকে পা দিয়ে যেতে হয়, তো একটু অসুবিধা হয়, তাই জন্যই সালোয়ার পরেছি। আর একটু গিফট কিনেছি গৃহপ্রবেশের জন্য, এই যে এইটা দেব, এটা সকালে গিয়ে কিনে এনেছি। এটা হচ্ছে একটা মাইক্রোওভেন, 2টো বোল আছে মাইক্রোওভেনে, বোল সেট। আর এইটা হচ্ছে বাচ্চাটার জন্য নিয়েছি, ওখানে একটা বাচ্চা আছে, তো এখানে সব যে পুতুলদের সাজায় না, আয়না আছে, সমস্ত যে একটা স্যালনে থাকে ডলকে সাজাবার জন্য, তো ওটা একটা সেট নিয়েছি, বাচ্চাটাকে দেব। তো এখন বেরিয়ে যাব আমরা। আর এই গৃহপ্রবেশটা হচ্ছে শুভজিতের সম্পর্কে পিসি হয়, তো আমার সম্পর্কে পিসি শাশুড়ি হচ্ছে।
তো শুভজিতের এক পিসির ফ্ল্যাট কিনেছে 3 BHK নতুন, তো সেখানেই গৃহপ্রবেশ, তো সেখানেই যাচ্ছি। চলে এসছি আমরা ফ্ল্যাটের সামনে, এবার ঢুকবো। তো চলো দেখাই তোমাদের। এই যে এইটা হলো ফ্ল্যাট, এই রংতুলি। এবার ভেতরে যাব। হ্যাঁ ব্যাগের মধ্যে রাখো তো। না রাখো। এটাই হ্যাঁ, একটু দেখাই। এটা সবাইকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ ওই ভিডিও করছি। হ্যাঁ ভিডিও। এই পূজা একটু লাইট জ্বালিয়ে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ব্লগ, আমি ব্লগার, ভিডিও করছি। বলে যাচ্ছে কথা বলছে না। তুমি কি চলে যাচ্ছ এখন? প্রসাদ খাওয়া হয়ে গেছে, ফল প্রসাদ আর সিন্নি, তাই তো। তারপরে এই পোলাও, ভেজিটেবল চপ, পনির, আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি আছে। ভয় পায়, আমি কিন্তু আমি বেড়াল ভয় পাই, ডগি ভয় পাই না। তো গৃহপ্রবেশ বাড়ির থেকে খেয়ে দিয়ে গল্পগুজব করে তারপর বেরিয়ে পড়েছি। বাড়ি আসার পথে একটা দোকানে একটু দাঁড়িয়েছি, অনেক দিন ইচ্ছে ছিল, এই দোকানটা ভীষণ ফ্রাই ঠাই ভীষণ ভালো করে, দেখেছি। তো এখান থেকে একটু ফিশ ফিঙ্গার দুটো নিয়েছি খাওয়ার জন্য, খুব ইচ্ছা করছিল, তাই জন্য রাস্তায় দাঁড়িয়ে পড়েছি। বাড়িতে চলে এসেছি, একটু শুয়ে আছি, আবার একটু বেরোবো।
কারণ বললাম না যে মামার বাড়িতে যাব, দিদার আজকে 1 মাস কমপ্লিট হচ্ছে, তাই মামার বাড়িতে একটু কীর্তনের আয়োজন করেছে, তো ওখানে যাব। তাই আর ড্রেসটা খুলছি না, একেবারে ওখানে যাব, একটু রেস্ট নিয়ে নিই। এখন বেরোচ্ছি মামার বাড়িতে, একটু কিছুক্ষণ থাকবো, তারপর চলে আসবো। তো ওখানে গান বাজনা হবে, যদি কথা বলতে না পারি ভিডিওটা শেয়ার করবো একটু একটু। তো চলো, রিক্সা করেই যাব, রিক্সা চলে এসছে। কি গো মন্দিরে যাও না কেন? আসলে পারি না, বেশি আরো রোগা হয়ে গেছি তো, এর জন্য হাঁটাচলা করতে পারি না। কি হারমোনিয়াম কো লক্ষ্মীদি নিয়ে আসবে? হ্যাঁ লক্ষ্মীদি। তুমি যারে চিনবা সেটা কিন্তু এইবারই না। আমি দোলা। ও দোলা ফোন নম্বর নিতে সাথে করলে তাই না? এখানেই বসি বুঝলি? হ্যাঁ হ্যাঁ সবার হবে, আমরা বেরিয়ে হ্যাঁ 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 কোথায় বসবি? যদি বসে কেউ তাই ওখানে কর্নারে যদি কেউ বসে সেই ওটা খুললে পরে এই কর্নারে বসতে পারবে না, এই কারণে না তো তাহলে তুমি যাও, হাঁটে যাও। এ হারমোনিয়াম নিয়ে এসছে। হ্যাঁ এই এই চা, দাঁড়া দাঁড়া দাঁড়া, ভিডিও দুধ চা খাও। চা কে করলো? দেখি 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 দেখি, ওইদিকে যাও।
আচ্ছা, এটা প্যাকেট আনা হয়েছে। মামি এখান আচ্ছা, এই যে এখানে প্যাকেট আনা হয়েছে। এখানে এই বিস্কুট এইখানে আছে, দেখ। টোস্ট খাবে, কেউ খাবে? বলে তোমাকে স্কেল দিয়ে তুমি স্কেল দিয়ে মারতে বলো ওকে। কেমন আছিস? হ্যাঁ, বদ্দি ভেতরে। বাড়িতে চলে এসেছি, তো একটা প্যাকেট দিয়েছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ওখানে দেখাতে পারিনি, নিয়ে চলে এসেছি। দাঁড়াও, কি আছে প্যাকেটটা দেখাই। এই যে লুচি বা কচুরি মনে হয়, আলুর দম। আর এটা হচ্ছে মানে পনিরের, এটা হ্যাঁ, এটা হচ্ছে পনিরের একটা ফ্রাই আর লাড্ডু। তো ব্যাস, এবার রাত্রে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর একটু বেগুনের যে চচ্চড়ি করেছিল সেটা দিয়ে ভাত খেয়েছি অল্প করে, আর ডাল সিদ্ধ ছিল। তো আজকের ব্লগটা এইটুকুনি রাখছি। অনেক দিন পর সব আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, ভীষণই ভালো লাগলো। শ্বশুর বাড়ি বলো কি বাপের বাড়ি, মামার বাড়ির দিক হোক, সবার সাথে অনেক দিন পর দেখা করে ভীষণই ভালো লাগলো। আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তাই ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার আমার নেক্সট ব্লগে।